আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার মাকে জিজ্ঞেস করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু আস্ক মাই মাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু আস্ক অর্থ জিজ্ঞেস করতে হবে, মাই অর্থ আমার, মাদার অর্থ মাকে। আই হ্যাভ টু আস্ক মাই মাদার, আমার মাকে জিজ্ঞেস করতে হবে। আমি এটা চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ট্রাই ইট। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, ইট অর্থ এটা। আই উইল ট্রাই ইট, আমি চেষ্টা করব। আমাদের সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড গো দেয়ার। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, দেয়ার অর্থ সেখানে। উই শুড গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত। আপনি কি বলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ সে। এখানে হোয়াট অর্থ কি, সে অর্থ বলা, ইউ অর্থ তুমি বা আপনি। হোয়াট ডু ইউ সে, আপনি কি বলেন? আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল গো দেয়ার। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে। উই উইল গো দেয়ার, আমরা সেখানে যাব। মেয়েটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ওয়াজ দ্য গার্ল। এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, গার্ল অর্থ মেয়ে, দ্য গার্ল অর্থ মেয়েটি। হু ওয়াজ দ্য গার্ল, মেয়েটি কে ছিল? আমি তার সাথে আবার দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু মিট হার অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, অ্যাগেইন অর্থ আবার। আই ওয়ান্ট টু মিট হার অ্যাগেইন, আমি তার সাথে আবার দেখা করতে চাই। আমি কেন তার কথা ভাবছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই অ্যাম আই থিঙ্কিং অ্যাবাউট হার। এখানে হোয়াই অর্থ কেন, আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে বা তার কথা। হোয়াই অ্যাম আই থিঙ্কিং অ্যাবাউট হার, আমি কেন তার কথা ভাবছি? আমি তাকে রেস্টুরেন্টে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স হার ইন দ্য রেস্টুরেন্ট। এইখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, হার অর্থ তাকে, ইন দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টে। আই স হার ইন দ্য রেস্টুরেন্ট, আমি তাকে রেস্টুরেন্টে দেখেছি। সে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ ভেরি বিউটিফুল। এখানে শি অর্থ সে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। আমি তার সম্পর্কে চিন্তা থামাতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার। এখানে আই অর্থ আমি, ক্যান নট স্টপ অর্থ থামাতে পারছি না, থিঙ্কিং অর্থ চিন্তা, অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে। আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার, আমি তার সম্পর্কে চিন্তা থামাতে পারছি না। মেয়েটিকে আমি চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো দ্য গার্ল। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, দ্য গার্ল অর্থ মেয়েটিকে। আই ডোন্ট নো দ্য গার্ল, আমি মেয়েটিকে চিনি না। আমি কারোর সাথে দেখা করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু মিট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু মিট অর্থ দেখা করতে, এনিওয়ান অর্থ কারোর সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু মিট এনিওয়ান, আমি কারোর সাথে দেখা করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট ফোর্স অর্থ জোর করব না,
ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। আমি শুধু বাড়ি যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো হোম। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, গো হোম অর্থ বাড়ি যেতে। আই জাস্ট ওয়ান্ট টু গো হোম, আমি শুধু বাড়ি যেতে চাই। আমাকে এখন তাকে থামাতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু স্টপ হিম নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টপ অর্থ থামাতে হবে, হিম অর্থ তাকে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু স্টপ হিম নাও, আমাকে এখন তাকে থামাতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, নিড টু ডু অর্থ কিছু করতে হবে, সামথিং অর্থ কিছু। আই নিড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে। দয়া করে গাড়ি থামান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টপ অর্থ থামানো, কার অর্থ গাড়ি। প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়ি থামান। আমি তোমাকে দেখিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিড নট সি ইউ। এখানে আই অর্থ আমি, ডিড নট সি অর্থ দেখিনি, ইউ অর্থ তোমাকে। আই ডিড নট সি ইউ, আমি তোমাকে দেখিনি। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই নো ইউর নেম। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। ক্যান আই নো ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? আমি প্রস্তুত হতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু গেট রেডি। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু গেট রেডি অর্থ প্রস্তুত হতে। আই অ্যাম গোয়িং টু গেট রেডি, আমি প্রস্তুত হতে যাচ্ছি। আমরা দেরি করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল নট বি লেট। এখানে উই অর্থ আমরা, লেট অর্থ দেরি করা, নট বি লেট অর্থ দেরি করব না। উই উইল নট বি লেট, আমরা দেরি করব না। আমি তাকে আমন্ত্রণ জানাতে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট টু ইনভাইট হার। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, ইনভাইট অর্থ আমন্ত্রণ, হার অর্থ তাকে। আই ফরগট টু ইনভাইট হার, আমি তাকে আমন্ত্রণ করতে ভুলে গেছি। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনভাইটিং অর্থ আমন্ত্রণ, আস অর্থ আমাদের। থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস, আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।